প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রফেসর ইউনূস বারবার বলেছেন, বাংলাদেশে প্রচুর চাকরি তৈরি করতে হলে আমাদের জন্য ব্যাপক পরিমাণে বিদেশি সরাসরি বিনিয়োগ প্রয়োজন। এর জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে, দরজায় দরজায় গিয়ে বলতে হবে, আমরা প্রস্তুত, আসুন বিনিয়োগ করুন। এর অংশ হিসাবে প্রধান উপদেষ্টা চীন, যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক, ডাবলিন যখন যেখানে যান সেখানেই তিনি এই বিনিয়োগের বার্তা প্রচার করেন। তার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে বিনিয়োগের একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা, আর সেটা হলে বাংলাদেশের চাকরির বন্যা বয়ে যাবে। প্রফেসর ইউনূসকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, বিদেশি বিনিয়োগ আসলে বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, আমাদের তরুণ প্রজন্মের জন্য ব্যাপক পরিমাণে চাকরি সৃষ্টি হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ আরও শক্তিশালী হবে। তবে ডক্টর ইউনূস এও বলেছেন, চাকরি হওয়া উচিত মানসম্মত, কোনো অকার্যকর চাকরি নয়। এর জন্য আমাদের পরিকাঠামো এবং লজিস্টিক্স সাপোর্ট আরও শক্তিশালী করতে হবে। আর বাংলাদেশের উন্নতির জন্য শুধু সরকারের একার কাজ করলে হবে না, সবাই মিলে কাজ করতে হবে, যাতে বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক বার্তা পৌঁছানো যায় এবং আন্তর্জাতিকভাবে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়। প্রফেসর ইউনূস আরও বলেছেন, বাংলাদেশকে তিনি একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চান। যদি এটি সফল হয় তাহলে বাংলাদেশে প্রচুর ফ্যাক্টরি গড়ে উঠবে এবং শুধু দেশীয় বাজারের জন্য নয়, আন্তর্জাতিক বাজারের জন্যও পণ্য উৎপাদন হবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার প্রশংসা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার দুপুর 1টার দিকে যৌথ ছবি পোস্ট দিয়ে তিনি লেখেন, অনুপ্রেরণাদানকারী তরুণ নেত্রী তাসনিম জারার সঙ্গে। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।